এই যাতায়াতের একটি রাস্তা বের করার জন্য পুরো ব্রিজের শেপই নষ্ট করে ফেলতেছে। এটা কি এইভাবে যাইয়া নামবো হলো কোথায়? এখানে মাঝখানে এটা এর থেকে আরো 7-8 ফিট পরে যায় এখানেই ফিক্সড করে দিছে। এটা রাস্তা গাড়ি অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি। কি করে কি কোথাকার কোন প্রবুদ্ধ হয়, কার কার প্রসঙ্গ আল্লাহ ভালো জানে। প্রথম কথা ছিল ওইদিকে যাতায়াতের রাস্তাটা এদিক দিয়ে হবে ব্রিজের নিচে দিয়া, এই আন্দোলন করে এই ব্রিজ থেকে রাস্তাটা কোন বরাবর যাবে সোজা, এটারে এদিকে বাঁকা করে নিয়ে আসছে। এটার কোনো রকমের কোনো মানি বুঝতেছে না। এটা এখান দিয়ে নাই না এই জায়গায়, এটা কিভাবে কি সুন্দর, এটা বলাই তো বাহুল্য। যার যার সুবিধা মতো এটা করতেছে। সড়ক ও জনপথের কি কোনো লোক নাই, কোনো ইঞ্জিনিয়ার নাই? এটা কিভাবে সম্ভব, কিভাবে করতেছে এটা? এই পুকুরে কেস করছে, সেজন্য ওদিক দিয়ে যাইতে দিবে না। যাইতে দিবে না, সরকারের উপরে কি কোনো ইয়ে আছে নাকি? ওটাই এটা যাওয়ার কথা হলো নারিকেল গাছেরও আরো কম করে 10-12 হাতে ওই দিক দিয়ে রাস্তা যাওয়ার কথা, এই দিক দিয়ে হয়ে মিলবে। এখন মিলাচ্ছে কিভাবে? এইভাবে রাস্তাটা মিললে কি এটা ইয়ে হয় না? এটা তো অ্যাক্সিডেন্ট। এই মাঝখানে এই যে টিনটা দেখা যাচ্ছে, ওখানে এটা পেট এদিকে ভিতরের দিকে ঢুকেছে। রাস্তার মাথা কোন দিকে? ওই যে গাড়িটারও ওইদিকে বালুর পাহাড়টার এই সাইডে সোজা স্ট্রেট যাওয়ার কথা। এর থেকে কম করে হলো 30-35 গজ ভিতরের দিক দিয়ে দিয়ে অ্যাঙ্গেল করে ইয়ে করছে। এটা কি রাস্তার শেপ হয়? এটা কি সড়ক জনপথের লোকের দেখার কোনো রকমের কোনো লোক নাই? সরকারের কোনো লোক নাই? কিভাবে এটা সম্ভব? যাই করতেছে সুন্দর করে করবে। ব্রিজ যাবে আসছে সোজা, এদিক দিয়ে অ্যাঙ্গেল হইয়া তারপরে এদিকে ইয়ে কর। এই যে ব্রিজ হলো এইভাবে সোজা সোজা আসবে এদিক দিয়ে, এটারে এখন অ্যাঙ্গেল করে এইভাবে করতেছে। জানি না, আল্লাহ ভালো জানে। এটা কি এইভাবে মোচড়টা হইয়া এদিক দিয়ে হইয়া আসতে গেলেই তো এটা গাড়িটা ঘুরপাক খাবে, বড় গাড়িগুলি, অ্যাক্সিডেন্টের সম্ভাবনা অনেক বেশি।